নমস্কার বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমার বর আপনাদেরকে রান্নার রেসিপি দেখাবে। আর সেটা হচ্ছে ডিম দিয়ে রান্না বানিয়ে দেখাবে। তো কি বানায় সেটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার বরমশাই কথাটা বলছিল, কিন্তু সে বলল আমার কথাটা খুব আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলতে পারছি না, তুমি বলো, শুরু করো। প্রথমেই লাগবে ডিম। আপনার যার যত ডিম দরকার আপনার ততটাই নেবেন। আর এইদিকে দেখুন, পেঁয়াজ বেটেছে, আদা আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছে, টমেটো কুচি, লঙ্কা কুচি এইসব নিয়েছে। আর তার সাথে লাগবে গোলমরিচ আর নুন, হলুদ আর সামান্য পরিমাণ তেল। আর এইদিকে 4টা বাটি নামিয়েছে, বাটির মধ্যে ডিমটা ভাপা করবে। তো কিভাবে কি করে সেটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে আমার বরের রান্না বান্না, তাহলে একটা লাইক করে দেবেন। আর নেক্সট টাইম যদি ভালো হয়, মানে দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা বলবেন আমাকে, আমি আবার ওদেরকে বলবো ও রান্না বানিয়ে আবার দেখাবে। ও কিছু কিছু রান্না বান্না জানে, একদম না জানার নয়, যেটুকু জানে সেটুকুই আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করবে। আর ও রান্নাবান্না মোটামুটি ভালো লাগে, পরিমাণ ঠিক একটা দিতে পারে না, কিন্তু যখন সময় পায় ও করে, আর আমি ওর পাশেই থাকি। তো বন্ধুরা দেখুন কি করছে, প্রথমে 4টা বাটি নিয়ে নিয়েছে, এবার ব্রাশের মাধ্যমে 4টা বাটিতে তেল বুলিয়ে নিচ্ছে। তেলটা বুলিয়ে নেওয়ার পর এবার এক একটা করে ডিম ভেঙে নিচ্ছে। আর বন্ধুরা ডিমটা ভেঙে মানে গুলবে না, মানে ডিমটা যেমন আছে সেরকমভাবে রাখবে, গোটা গোটাই রাখবে। গোটা গোটা বলতে ডিমের কুসুমটা ভাঙবে না, শুধুমাত্র ডিমটা ফাটিয়ে নিচ্ছে। আর এবার এর মধ্যে দিয়ে দেবে লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর দেবে গোলমরিচ, নুন, হলুদ, ব্যাস এইসবই দেবে। তারপর কি করে সেটা দেখতে থাকুন। আর বন্ধুরা গোলমরিচটা একটু বেশি পড়ে গেছিলো, ও এতটা তুলেছিল, ভেবেছিল একটু একটু করে দেবো, কিন্তু একটু বেশি পরিমাণেই পড়ে গেছিলো। আপনারা পরিমাণটা একটু কম দেবেন। আর গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিল, আর সে তার মধ্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিল, জলটা একটু ফুটে গেছে। এবার একটু জলটা ফুটে গেলে আঁচটা কমিয়ে দিয়েছে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে একটা স্ট্যান্ডের উপরে বাটিগুলো বসবে, সেই কারণে স্ট্যান্ডটা দিয়েছে। এবার স্ট্যান্ডের উপর একে একে সব বাটিগুলো বসিয়ে দিচ্ছে। আর বন্ধুরা এটা বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রাখতে হবে। 10 মিনিটের মতো হয়ে গেলেই ডিমগুলো ভাপা হয়ে যাবে। এবার একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছে, আর থালা ঢাকা দেওয়ার পর যাতে ভাপটা না বেরিয়ে আসে, সেই জন্য একটা পাত্র জামের মধ্যে জল চাপিয়ে দিল। আর এই জলটাও ও বলেছে যে ঝোলের সাথে কাজে লাগাবে, মানে যখন ডিমটা রান্না করবে ভাপাটা, তখন সেই গরম জলটা কাজে লাগিয়ে দেবে, সেই কারণেই ও দিয়ে দিল। আর দেখুন বন্ধুরা কি সুন্দর, বেশ জলটাও গরম হয়ে গেছে। আর 10 মিনিটের পর এটা দেখাচ্ছে, আর জলটা গরমও হয়ে গেছে। আর তারপরে দেখুন ডিমটা কেমন সেদ্ধ হয়েছে। 10 মিনিটের মধ্যে ডিমগুলো ভালো সেদ্ধ হয়ে গেছিলো। আর বন্ধুরা দেখুন কি সুন্দর সেদ্ধটা হয়েছে। আমি ও চামচের মাধ্যমে দেখছিল সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু দারুণ সেদ্ধটা হয়েছিল। জাস্ট একটু গোলমরিচটা বেশি পড়ে গেছিলো, হাতে করে দিলেই ঠিক হতো, ও একটু চামচের মধ্যে দিতে যাচ্ছিলো, তাই একটু বেশি পড়ে গেছে। তো বন্ধুরা আপনারা একটু কম করে দেবেন, আর কম করে দিলেই বেশি টেস্টটা ভালো হয়। এটাও ভালো টেস্টি হয়েছিল, বেশ একটু ঝাল ঝাল ভালোই লাগছিলো। তো বন্ধুরা এবার ওই জলটা ফেলে দিল। জলটা ফেলে দেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিল। আর তেলটা দেওয়ার পর এইদিকে বাটিতে ও ডিমগুলো তাকতে ঠান্ডা হতে দিয়েছিল। তো ডিমটা ঠান্ডা হয়ে গেলে কি হবে, তাহলে বেশ তুলতে সুবিধা হবে। আর এবার ও কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দিল। হলুদ দেওয়ার পর যাতে পেঁয়াজটা ছিটকে না যায়, কারণ এটা বাটা পেঁয়াজ ছিল, সেই কারণে হলুদটা তেলের মধ্যে দিল। এই বুদ্ধিটাও ও শিখে নিয়েছি, যখন আমি দিই সেটা ও ঠিক লক্ষ্য করেছে, তাই ও নিজে আজকে দিয়ে দিল। আর দেওয়ার পর পেঁয়াজ বাটাটা এবার কিছুক্ষণ ভাজা ভাজা করবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলেই এবার ওর মধ্যে দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা, সব কিছু একটু ভেজে নেওয়ার পর
এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা বাঁচিয়ে রেখেছিল টমেটো আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, সেগুলো একে একে সব দিয়ে দিচ্ছে। সেগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষে নেবে। কষে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে জিরে আর ধনে গুঁড়ো। আমি জিরে ধনে একসাথে রেখে দিই, প্যাকেট জিরে ধনে গুঁড়ো এটা। এবার এইগুলো দিয়ে দিচ্ছে। দেওয়ার পর এবার আরেকবার ভালোভাবে কষিয়ে নেবে। আর বন্ধুরা, আমি তো বলতে ভুলেই গেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ পরিমাণ মতো আর দিচ্ছে নুন পরিমাণ মতো। তো বন্ধুরা, এইভাবে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার সেদ্ধ করে রাখা আলু সেগুলো এবার দিয়ে দেবে। এবার সেদ্ধ করে রাখা আলুটা দেওয়ার পর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। শুকনো লঙ্কা গুঁড়ো দিলে কি হবে, একটু কালারটা হবে, সেই কারণেই দিচ্ছে। আর বন্ধুরা দেখুন, এবার বাটি থেকে খুব সহজেই বের করে নিচ্ছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সহজেই এগুলো মানে খুলে যায়। আর যেহেতু এর মধ্যে তেল বোলানো ছিল, তাই সহজেই দেখুন কি সুন্দর গোটা গোটা উঠে আসছে। এবার ওই কষানো আলুর মধ্যে যে জলটা গরম হয়েছিল পাত্রের উপর চাপিয়েছিল, সেই গরম জলটা এবার দিয়ে দিচ্ছে ওই সবজির মধ্যে, আলু কষানো মধ্যে। দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেবে ঢাকা দিয়ে। ঝোলটা একটু ফুটে এলেই এবার একে একে ওই ডিম ভাপাগুলো দিয়ে দেবে ঝোলের মধ্যে। আর বন্ধুরা, জলটা একটু বেশি করেই দেবেন, কারণ জলটা কিছুক্ষণ পর টেনে নেয়, সেই কারণে একটু বেশি করে জলটা দিয়েছে। ডিমের বাটি ভাপাগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে। আর বন্ধুরা, এবার 10 মিনিটের পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আর বন্ধুরা, খেতেও দারুণ হয়েছিল, দুর্দান্ত। আর বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, বাই।